স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনওয়া। 2018 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 103 কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের পদক সংক্রান্ত গ্রহণ করা সব অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পিপিএম প্রত্যাহার করা হয়েছে। এদিকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং জিএমপি ট্রাফিকের যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে ব্যর্থতা স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে পুরো দোষ চাপালেন শেখ হাসিনা সরকারের দোসরদের উপর। অভিযোগ করলেন কোটি কোটি টাকা খরচ করে পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। একই সুরে কথা বলছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা বলেন, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হচ্ছে, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ। আইজিপি বলেন, একটি গোষ্ঠী চায় না দেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। ছিনতাই রোধে রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে বলেও জানান তিনি। কথিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মেলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি। জুলাই অভ্যুত্থানের রাজধানী ভাটারা থানায় সোহাগ মিয়া হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত পল্টন মডেল থানা যুব দল নেতা শামীম হত্যা মামলায় জিএমপির সাবেক এডিসি শাহেদকে 4 দিন, মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 3 দিন এবং তেজগাঁও থানার মামলায় যুব মহিলা লীগের নেতা শামীমা আক্তারকে 2 দিনের রিমান্ডে দিয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য সাদেক খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। খুলনা মহানগরে শুরু হয়েছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। যোগ দিয়েছেন নেতাকর্মীরা। দুপুরের সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ঢাকার ধামরাই সহ 10 জেলায় বিএনপির সমাবেশ আজ। 16 বছর পর সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে। দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক সহ 3টি পদে প্রতিযোগিতা করছেন 12 জন। 505 কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নেতা নির্বাচিত করবেন। এদিকে ঢাকা, রাজশাহী, গোপালগঞ্জ, নাটোর, নড়াইল, নরসিংদী, গাইবান্ধা, রাঙামাটি, মাগুরা এবং মুন্সিগঞ্জে জেলা বিএনপির সমাবেশ আজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কর্মসূচিতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতারাও। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না তাকে গ্রেপ্তার করে যেন কারাগারে পাঠানো হয়, এমন আর্জি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি বলেন, আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না, তবে একজন মজলুম মুক্তি পাবে। 15.5 বছর জামাতের ওপর জুলুম চলেছে অভিযোগ করে জামাতের আমির বলেন, ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য আন্দোলন চলছে। রাজনীতিবিদরা না পারলেও ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ হবার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় প্রায় আধা ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। প্রায় 20 মিনিটের মতো কিন্তু প্রতীকী অবরোধ করেছি। আমরা এই প্রতীকী অবরোধের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা জানিয়ে দিতে চাই, দেশের আইন শৃঙ্খলা যেই অবনতি ঘটেছে সেই আইন শৃঙ্খলা অবনতির জন্য তিনি একমাত্র দায়ী। এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে ক্ষমতার সময়ে গত 6 মাস ধরে সে দৃশ্যমান কোনো কিছু পদক্ষেপ নিতে পারেনি এবং তার সময়ে দেশের অস্থিরতা বেড়ে গিয়েছে। ম্যাথস শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:30টার পর ক্যাম্পাস প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেলে ম্যাথসদের চিকিৎসক পদবি ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করে এলেও তার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সরকার। এসএসসি পাশ করে ম্যাথস শিক্ষার্থীরা চিকিৎসক সেজে বসে আছে। এসব নৈরাজ্য বন্ধ করতে হবে। তারা আরও বলেন, এমবিবিএস এবং বিডিএস ছাড়া চিকিৎসকদের স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দফা দাবি স্বাস্থ্য খাতে একটি বিপ্লব ঘটাতে পারে। দিন শেষে ক্যান্সারের রূপ নিচ্ছে, যত্র খালি ম্যাথস হচ্ছে। আলটিমেটলি সারা পৃথিবীতে কোথাও এরকম ম্যাথস সিস্টেম নেই। বিগত কতদিন ধরে ম্যাথসরা যেগুলো আন্দোলন করছে বা ওরা যেগুলো দাবি জানাচ্ছে সেগুলো আসলেই অযৌক্তিক এবং ডাক্তার হিসেবে যে টাইটেলটা পাওয়ার কথা সেটা শুধু এমবিবিএস এবং বিডিএসদেরই পাওয়ার কথা। বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় নানা প্রকল্প এবং অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সুষম এবং টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, রপ্তানি এবং রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা যাবে না। শিল্প খাতে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন ব্যবসায়ীরা। বিএনপি ক্ষমতায় এলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।